এই দেখো তোমাদের ভাইয়া কত ধরনের মাছ নিয়ে আসছে, আমি তো এটা ধরেও রাখতে পারছি না। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি মাছ আছে। যদিও অল্প পরিমাণে আছে, কারণ হচ্ছে মাছ খাই শুধু আমরা দুইজন, বাচ্চারা হচ্ছে কোনো প্রকার মাছ ওইভাবে খেতে চায় না, টুকটাক খায় ভাজা মাছ। তো চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। সবগুলো মাছ পরে খুলে নেই। এই গেট খুলতে আমার খুব ঝামেলা মনে হয়, গেট খুলতে পারি না আসলে। অনেক ধরনের মাছ আছে এখানে। এটা মলা মাছ, কাচকি মাছ, এখানে হচ্ছে পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ মনে হচ্ছে। এখানে এটা কি মাছ তো বলতে পারি না। এটা কি মাছ? এই মাছটা আছে। তারপরে হচ্ছে এখানে আছে 3 রকমের চিংড়ি আছে ভুনা করে খাওয়ার জন্য। গলদা চিংড়ি, ও আচ্ছা আচ্ছা, গলদা চিংড়ি নিয়ে এসেছে মাঝারি সাইজের। এই যে গলদা চিংড়ি গুলো আছে। আর হচ্ছে এখানে আছে কি দেখতে, গেট খুলতেই প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, সবজির চিংড়ি গুলো, এই যে কি কি হরিণা চিংড়ি না কি যেন বলে, এই সবজির চিংড়ি। ও এখানে আছে হচ্ছে বাইলা, এই যে ছোট নদীর বাইলা মাছ। কিন্তু বাইলা মাছগুলো তো দেখে আমার বেশি ভালো মনে হচ্ছে না। তারপরে এদিকে কি আছে, এদিকে আছে ও আচ্ছা সবজির চিংড়ি। বললাম না 3 পদের চিংড়ি নিয়ে এসেছে। এই যে সবজির ছোট চিংড়ি গুলো। এখানে আছে গরুর মাংস, এটা না খুলি সম্ভবত 1-1.5 কেজি পরিমাণে হবে। আর এখানে আছে একটা এই যে কাতল মাছ, দেখো বেশি বড় না, 2 কেজি সর্বোচ্চ হতে পারে। অনেক মাছ, বললাম না আমি প্যাকেট খুলতে খুলতেই টায়ার্ড হয়ে যাচ্ছে আজকে। আর এখানে আছে আমার পছন্দের, এই দেখো ট্যাংরা মাছ। মাছ অল্প অল্প করে নিয়ে আসার কারণ হলো কি জানো? কারণ হচ্ছে এখানে আছে কই মাছ, কই মাছটার হাতে ধরা যাবে না। আর এখানে আছে হচ্ছে শোল মাছ, শোল মাছও ধরতে পারবো না, কারণ অলরেডি নড়াচড়া করছে। আচ্ছা আমি তোমাদেরকে এবার একটু এই ক্যামেরায় দেখি। এই দেখো, এই যে নাম জানি না ওই মাছটা আছে। এইখানে হচ্ছে মলা মাছ আছে, এইখানে আছে হচ্ছে কাচকি মাছ, এইখানে আছে দেশি পুঁটি মাছ, এইখানে আছে যে সবজির চিংড়ি, এইখানে আছে গলদা চিংড়ি, তারপরে এখানে আছে হচ্ছে ছোট বাইলা মাছ, এখানে সবজি চিংড়ি আছে, এখানে আছে ট্যাংরা মাছ, এখানে আছে গরুর মাংস, আর এখানে একটা কাতলা মাছ আছে। আর এই দেখো এখানে আছে হচ্ছে শোল মাছ, এখানে 3টা শোল মাছ আছে, এখানে আছে কই মাছ। তো এগুলা হচ্ছে সব আজকে কাটাকাটি করব না, আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে যে কোনো 2-3 পদের ছোটগুলো কাটিয়ে রাখবো, আর বাকিগুলো হচ্ছে যখন নামাবো তখন কাটবো। লাউ দিয়ে শোল মাছ রান্না।
এদিকে আছে লাউ, এই লাউ দিয়ে শোল মাছ রান্না হবে, আর হচ্ছে লাউ খোসা ভাজি হবে। আর এইখানে আছে হচ্ছে কচু ছড়া রেখে দিব। আর এই যে মিষ্টি কুমড়া অল্প একটু, এটা হচ্ছে ভাজি হবে। ধনিয়া পাতা, কাঁচামরিচ অ্যাজ ইউজুয়াল সব সময়ই লাগে। এদিকে আমার গ্রিন টি হয়ে গেছে, জাস্ট ঢেলে নিব।